আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ছাগলের মাথা রান্না করব। ছাগলের মাথা কিন্তু খেতে দারুণ লাগে। আগে তো পুরো একটা ছাগলের মাথা সেল করতো, বাজারে এখন দেখতেছি যে কেজি দরে বিক্রি করে। তো আমি 1 কেজি পরিমাণ নিয়ে এসেছি। আমার কিন্তু খেতে দারুণ লাগে। চলেন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে কিন্তু আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেবু পানিতে ভিজিয়ে রেখেছি। মাথা রান্না করার জন্য আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি। আমি এটা রান্না করব মুগ ডাল দিয়ে। আধা কেজি পরিমাণ আমি মুগ ডাল নিয়েছি। গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচি, লং সব কিছু কিন্তু এখানে আছে। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, জয়ফল আর জয়ত্রী বাটা, রসুন বাটা, আদা বাটা, এখানে কিন্তু টমেটো বাটা রেখেছি। আর এখানে এগুলোকে কিন্তু ছাগলের মাথাগুলোকে আমি লেবু পানি থেকে কিন্তু তুলে নিয়েছি। মাংসের মশলা ব্যবহার করব। এটা মাংসের মশলা, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। প্রেশার কুকারে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, জয়ফল জয়ত্রী বাটা, গরম মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মাংসের মশলা। পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করে তারপরে অ্যাড করব। অনেকগুলো টমেটো বাটা। কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ আমি মেখে রাখবো। আমি পেঁয়াজ বেরেস্তাটা করে এরপর তেল আর পেঁয়াজ বেরেস্তা একসাথে অ্যাড করব। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব আগে। আমার এগুলো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজের বেরেস্তা ভাজা তেল। ঢাকনা দেওয়ার আগে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর কিন্তু এখানে বেশি ঝোল যাবে, কারণ এটা যেহেতু ডাল দিয়ে রান্না করা হবে। লবণ দিয়ে দিলাম। অনেকগুলোই পানি দিয়ে দিলাম আমি। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগাই দিব। চটপট করার জন্য আমি প্রেসার কুকারে করে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। ছাগলের হাড়িটা দেখতে পাচ্ছেন। এবার আমি এটা একটা পাত্রে নিয়ে নিব। আমি কিন্তু আমার রান্না পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। এখানে মূলত আমি বাকি রান্নাটা করব। আমার তো মাংসটা হয়ে গিয়েছে। এবার ডাল অ্যাড করে দেওয়ার পালা। পরে যদি লাগে আর একটু আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব, গরম পানি।
ডাল যেহেতু গলে গেলে ভালো লাগে না, একদম যতটুকু সিদ্ধ হয় অতটুকু পরিমাণ, আর যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ডালটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে, পরোটা, নান, রুটি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। আমি কিন্তু বেশিরভাগ, আমি যেহেতু ভাত পাগল মানুষ, আমি কিন্তু বেশিরভাগ রাইস দিয়ে খেয়ে থাকি। ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিচ্ছি। একটু লাগলে গরম পানি পরে আমি অ্যাড করব। অফ ক্যামেরায় কিন্তু আমি গরম পানি দিয়েছিলাম, কিছুটা পরিমাণ, যতটুকু লাগে অতটুকুই অ্যাড করতে হবে। ডাল কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমার ডালটাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। চুলাটা অফ করে দিচ্ছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি। এতটুকু ঝোলই আমার ভালো লাগে, আমি অনেক বেশি ঝোল দিই না। আপনারা চাইলে কিন্তু অনেক বেশি ঝোল দিয়েও করা যায়। কিছু বেরেস্তা কিন্তু আমি রেখে দিয়েছিলাম রান্না শেষে অ্যাড করার জন্য। মুগ ডাল দিয়ে ছাগলের মাথা রান্না করাটা কেমন লেগেছে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কীভাবে রান্না করেন তাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।